আসসালামু আলাইকুম। আমি আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের ভিডিও আচার রেসিপি। কী আচার বানাবো সেটা আপনারা দেখতে পারবেন সাথে থাকলেই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। ভিডিওর ভিতর অনেক টিপস দেওয়া থাকে, আর আচার যেহেতু এটা পার্ট টু পার্ট টিপস দেওয়া, আগেও দেওয়া যায় না, পরেও দেওয়া যায় না, যখন তার তখন। একটা কিছু মিস করলে আচারটা কিন্তু আর ভালো হবে না। এখানে আমি সরিষার তেল দিয়েছি, শাল, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি এখানে সরিষা বাটা, তারপরে আদা, রসুন, জিরা এক করে ব্লেন্ড করে নিয়েছি। সেটা আমি দিয়ে এখন হালকা একটু ভাজি করব তেলের ভিতরে দিয়ে। কিন্তু সরিষার তেল তো দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। দেখেন একদম অনেকটা ফুলে উঠছে, চারোপাশ থেকে পড়তেছে। তাই আমি যখন অনেকটা ফুলে উঠছে, একটা বাটিতে উপর থেকে কতটুকু তেল আমি উঠিয়ে রেখেছি একটা বাটিতে। তারপরে আমি বাকিটা দেখাবো, দেখতে থাকুন। এই যে এখন একটু কমিয়ে ফেলছি, এখন মশলাটা নিচে আছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দেব। এই যে অনেকটা ফুলে উঠছে, তারপরও তেল বেশিটা আমি উঠিয়ে রাখছি, কারণ ফুলে উঠলে তখন নাড়তে চাড়তে অসুবিধা হবে। এই যে আমি আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমগুলো দিয়ে ভালো করে নাড়বো, আস্তে আস্তে নাড়তে হবে। আমার এই আমটা ফ্রিজে রাখা ছিল তো, সেই জন্য একটু গলে গলে গিয়েছে। সমস্যা নাই, আচারটা একটু গলাই ভালো লাগে। এই যে তেলটা আমি বাটিতে উঠিয়ে রেখেছিলাম, বেশি তেলটা, সেটা এখন দিয়ে দিচ্ছি। কারণ এই আচারটা তেলের ভিতরেই ডুবে থাকবে। এই আচারটায় তেলের দরকার বেশি, কারণ এটা ঝালমুড়ি মাখা, ভর্তায় এই আচারটাই বেশি স্বাদ লাগে। এই যে এ পর্যায়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার, আচার ভালো রাখার জন্য। আচার ভালো রাখতে ভিনেগারের কোনো জরুরি নেই, ভিনেগার দিতেই হবে। এই যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। এবার ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই যে বাটিতে আমি পাঁচফোড়নটা আগে, যে আচারের রেসিপি, একদিনে 2টা আচার করেছি তো, সেই জন্য ওই রেসিপিতে আমি এই পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন না দিলে আপনার আচারের স্বাদই হবে না, আচারের স্বাদটা সম্পূর্ণ নিয়ে আসে পাঁচফোড়নে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ কালারটা দেখতে ভালো লাগবে। আচারেরও কিন্তু কালার আছে, এটা হলুদ দিলে একটু কালারটা ভালো আসে। দেখেন এখন কালারটা কত সুন্দর আসছে। এই আমি নাড়তে আছি, অনবরত নাড়তে হবে, তলায় যেন লেগে না যায়। যদিও আমার সসপ্যান লাগবে না, তারপরও একটু নেড়ে চেড়ে দিতে হবে কতক্ষণ পর। যখন দেখবো আমটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন, এখন আমি একটু ঝাল রাখবো, সেই জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আচারটা কিভাবে করবেন একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এর ফাঁকে আমি বলে রাখি, আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে বা আমি যদি লাইভে আসি তাহলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশনটা অন রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই আমার ভিডিও পেয়ে যাবেন। এই যে আমি আস্তে আস্তে নাড়তেছি, অফ ক্যামেরায় কিছু নেড়ে চেড়ে নিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হবে, সেই জন্য যতটুকু শর্টকাট করে দেওয়া যায়। অনেক বড় ভিডিও হলে দেখতেও সবার মন চায় না, কিছু না, বিরক্ত লাগে। সেই জন্য যতটুকু পারি রান্নাবান্নার ভিডিওগুলো একটু ছোট করার চেষ্টা করি, কিন্তু তারপরও বড় হয়ে যায়। এই যে কেমন হয়েছে দেখেন। আমার এখন চুলাটা আমি অফ করে দিয়েছি, আমার আচারটা সম্পূর্ণ তৈরি শেষ। এখন দেখেন এই পাতিলে কীরকম আছে। আর আমি এই যে কাচের একটা জার, সেই কাচের জারের ভিতর আমি এই আচারটা রাখবো। এটা কফি খেয়েছি, সেই কফির বাটা, সেটার ভিতরেই এই আচারটা আমি গুজ করে রেখে দিতেছি। একদম চামচ দিয়ে উঠিয়ে ভালো করে এক এক করে দিচ্ছি।
এই আচারটা থাকবে নিচে ডুবে, উপরে থাকবে তেল। এই আচারের নিয়ম হলো এইভাবে, কারণ এটা তো ভর্তায় বেশিরভাগ ইউজ করা হয়, সেই জন্য এভাবেই করতে হয় আমাদের। আমার এই ভিডিওটি করতে গিয়ে যদি কোনো প্রকার আপনারা ভুল হয়ে থাকে, আমার কোনো কিছু বা কথাবার্তায় ভুল হয়, তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সম্পূর্ণ আচারটা এই জারে ভরা হয়ে গেল। এই যে এভাবে যদি আমের আচার তৈরি করে আপনারা রাখেন বাসায়, বছরের পর বছর রেখে দিতে পারবেন। পারফেক্ট ভিনেগার দিলে, সব কিছু দিলে সুন্দর করে, মাঝে মাঝে একটু যদি মনে হয় তাহলে রোদ্রে দিবেন, না হয় ফ্রিজে রাখবেন, সমস্যা নেই, বাহিরেও রাখতে পারেন। এই যে উপরে তেলটা থাকবে আর নিচে আচারটা থাকবে। আচারের কালারটা কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার এই আচারের রেসিপি যার যার ভালো লাগে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।